পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দাবি আদায়ে শাহবাগ মোড় ৮ ঘন্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ৩ দফা দাবিতে ঢাকা সেনানিবাসে শহীদ জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবার পরিজন। রাজধানীর ব্যস্ততম এই সড়ক দুটি বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে পুরো নগর জুড়ে। প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজন পড়েন চরম দুর্ভোগে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দাবি আদায়ে আবারও রাজপথ অবরোধ করে বিক্ষোভ করেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সকাল 10:30টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। ভাতা বাড়ানো সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানানো হয়। এর আগেও বহুবার রাজপথে নেমেছিলাম, কিন্তু কখনোই আমাদের দাবিগুলো মানা হয়নি। গতবার যখন নেমেছিলাম আমাদের 20 থেকে 25 করা হয়েছে, কিন্তু আমাদেরকে আশ্বাস দেখানো হয়েছিল সামনের বছর আরো বাড়ানো হবে। আমাদের দাবি ছিল 50,000 টাকা ভাতা বৃদ্ধি করা, নয়তো হচ্ছে যে নবম গ্রেডের সাথে ট্যাগ করে সে সব ধরনের সুযোগ সুবিধা সহ আমাদের নবম গ্রেডটা করা। দিন গড়িয়ে রাতেও চলতে থাকে তাদের অবস্থান কর্মসূচি। ব্যস্ততম এ মোড়টিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ হওয়ায় অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। সকালের দিকে একই সময়ে রাজধানীর আরেক গুরুত্বপূর্ণ সড়ক জাহাঙ্গীর গেটের সামনের সড়কে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। আমাকে বাধ্যতামূলক অবসর দেয় সম্পূর্ণ অন্যায় এবং অন্যায়ভাবে, এবং আমাদের দাবি হচ্ছে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন কারণে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল, যে কারণে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধানের কাছে ইতিপূর্বে 2টি স্মারকলিপি এবং চিঠির মাধ্যমে আমাদের কষ্টসমূহ ও দাবিসমূহ জানিয়ে আসছিলাম। কয়েক ঘন্টার অবরোধে স্থবির হয়ে পড়ে যান চলাচল। যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতেও। দাবি আদায়ে জনভোগান্তির সৃষ্টি কাম্য নয় বলে মন্তব্য করেন অনেকে। আন্দোলনে জনদুর্ভোগ বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি কথা বলবো নূরের সাথে। নূর, আন্দোলনকারীরা কি এখনো রাস্তায় আছেন? তারা কি বলছেন, আর যানজট কেমন দেখছেন আসলে এই মুহূর্তে? মিতা, বিশেষজ্ঞ চিকিৎসক হবার জন্য যারা বিশেষজ্ঞ চিকিৎসাবিদ্যার বিভিন্ন বিভাগে শাখায় পড়াশোনা করছেন, তারা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আজ সকাল 11টায় শাহবাগ মোড় অবরোধ করেন। এখন পর্যন্ত তাদের সেই অবরোধটি চলছে। তারা বলছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। তারা বলছেন পৃথিবীর অন্যান্য দেশে তাদের যে সমমর্যাদার ডাক্তাররা রয়েছেন সেই ডাক্তাররা যে পরিমাণে বেতন পেয়ে থাকেন, অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন, অন্যান্য ভাতা পেয়ে থাকেন, তারা সেই তুলনায় তার অর্ধেক ভাতাও বাংলাদেশে পান না। তারা ভারতের কথা বলছেন। সেখানে তাদের সমমানের ডাক্তারদেরকে যেখানে প্রায় 70,000 টাকা বেতন দেওয়া হয়, সেখানে তাদেরকে মাত্র 25,000 টাকা বেতন দেওয়া হয়, যেটি এখন 30,000 টাকা করার কথা বলা হয়েছে, সেটি তারা মানছেন না। তারা বলছেন তাদেরকে 50,000 টাকা বেতন দিতে হবে, অথবা নবম গ্রেডের যে চাকরি সেই নবম গ্রেডের চাকরির সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা শাহবাগ মোড় ছাড়বেন না বলে জানাচ্ছেন। তারা তাদের যে অবরোধ সেটি অব্যাহত রাখবেন। তবে তাদের যেই সমন্বয়করা রয়েছেন বা যারা আন্দোলনের সংগঠকরা রয়েছেন, তারা আলোচনা করছেন, কথা বলছেন। তারা আজকের মতো হয়তো একটু পরে 8টা অথবা 8টার পরে ব্রিফিং করবেন। ব্রিফিং করে আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করবেন এবং পরবর্তীতে সেই আগামীকালের জন্য আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলছেন। তাদের ডাক্তারদের এই কর্মসূচির কারণে আমরা যখন এই শাহবাগ মোড়ে এসেছি, তখন শাহবাগ মোড়ের চারপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে ব্যাপক যানজটের দেখা আমরা পেয়েছি, এবং সেই যানজটের কারণে নগরবাসীর ব্যাপক ভোগান্তি আমরা দেখতে পেয়েছি। অনেক রোগীকে পর্যন্ত হেঁটে হাসপাতালে যেতে হয়েছে, এমনটা আমরা দেখেছি। মিতা।